সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি কার্যক্রম 2021-22 অর্থবছরের জানুয়ারি থেকে জুন মাসের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য শ্রেণী অনুযায়ী আপডেট করতে বলা হয়েছে। উপবৃত্তির সফটওয়্যারে ডাটা আপডেট সংক্রান্ত কিছু নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলো নিয়েই সাজানো হয়েছে আমার আজকের এই টিউটোরিয়াল। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। দেখুন, প্রাথমিক বিদ্যালয় উপবৃত্তি কার্যক্রম জানুয়ারি টু জুন 2021-22 অর্থবছর। প্রথমেই লেখা রয়েছে 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 2022 শিক্ষাবর্ষে উন্নীত করার জন্য বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষকগণের ইউজার আইডিতে শিক্ষার্থীদের শ্রেণী আপডেট নামক একটি পেজ যুক্ত করা হয়েছে। অর্থাৎ আপনি যখন উপবৃত্তির পোর্টালে প্রধান শিক্ষকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন, তখন সেখানে উপবৃত্তি পোর্টালের ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন শিক্ষার্থীদের শ্রেণী আপডেট নামক একটি পেজ যুক্ত করা হয়েছে। উক্ত পেজের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রযোজ্য শিক্ষার্থীদের ডাটা শ্রেণী অনুযায়ী আপডেট করবেন। তো কিভাবে আপডেট করবেন এ সংক্রান্ত যে নির্দেশনাগুলো রয়েছে এখন সেগুলোতে চলে যাচ্ছি। দেখুন, কতে রয়েছে 2021 শিক্ষাবর্ষের ডাটা আপডেট করতে হবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রেণী আপডেট পেজের শ্রেণী প্রমোশন অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণী আপডেট পেজে আপনি যাবেন, সেখানে যাওয়ার পর আপনি শ্রেণী প্রমোশন একটি অপশন পাবেন, সেই অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংরক্ষণ করতে হবে। আমরা যেভাবে আগে একজন শিক্ষার্থীর তথ্য আপডেট করে সংরক্ষণ করেছি, এটাও ঠিক সেভাবেই। আশা করছি বুঝতে পেরেছেন। খ, যে সকল বিদ্যালয়ে 2021 সালের পরিবর্তে 2022 সালের ডাটা এন্ট্রি করেছে তাদের ডাটা আপডেট করার প্রয়োজন নাই। অর্থাৎ অনেকেই বলেছিলেন যে আমরা তো ভুলে 2022 সালের ডাটা আপডেট করে ফেলেছি। কথা হচ্ছে যারা ভুলে আপডেট করে ফেলেছেন তারা আর পুনরায় আপডেট করার প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রেণী আপডেট পেজে ভুল এন্ট্রি অপশন রয়েছে, ঠিক আছে? শিক্ষার্থীদের শ্রেণী আপডেট অপশনে যাবেন, সেই অপশনে গিয়ে দেখবেন ভুল এন্ট্রি একটি অপশন রয়েছে, সেই অপশনটি সিলেক্ট করে সেখানে তথ্য এন্ট্রি করবেন এবং সংরক্ষণ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। গ, 2022 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণী সহ অন্যান্য শ্রেণীতে নতুন কোন শিক্ষার্থী ভর্তি হয়ে থাকলে তাদের ডাটা নতুন শিক্ষার্থী এন্ট্রি পেজে এন্ট্রি করতে হবে। আমরা কিছুদিন আগে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছি, সেটা এখন আর নতুন করে করতে হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। গ, কোন শিক্ষার্থী একই শ্রেণীতে অধ্যয়নরত থাকলে শিক্ষার্থীদের শ্রেণী আপডেট পেজে গিয়ে পুনরাবৃত্তি একটি অপশন রয়েছে, সেই অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে সংরক্ষণ করতে হবে। ওতে রয়েছে 2021 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর চলমান বিদ্যালয় সমূহের ক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রেণী আপডেট পেজে ক্লিক করবেন। ক্লিক করে প্রাথমিক চক্রের সমাপ্তি একটি অপশন আসবে, প্রাথমিক চক্রের সমাপ্তি অপশনে গিয়ে আপনি শিক্ষার্থীর তথ্য আপডেট করবেন, আপডেট করে সংরক্ষণ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আশা করছি এটিও আপনারা বুঝতে পেরেছেন। চ, কোন শিক্ষার্থী বদলিজনিত কারণে বিদ্যালয়ে ভর্তি হলে তার ডাটা পূর্বের বিদ্যালয়ে এন্ট্রি করা থাকলে সেখান থেকে ট্রান্সফার করাতে হবে। অর্থাৎ আপনার বিদ্যালয়ে অন্য কোনো বিদ্যালয় থেকে যদি ট্রান্সফার হয়ে কোনো শিক্ষার্থী এসে ভর্তি হয়ে থাকে, তাহলে যদি ওই শিক্ষার্থীর তথ্য ওই বিদ্যালয়ে এন্ট্রি করা থাকে তাহলে আপনার বিদ্যালয়ে ওই বিদ্যালয় থেকে ট্রান্সফার করে ডাটা নিয়ে আসতে হবে। আর যদি ও ডাটা ওই বিদ্যালয়ে এন্ট্রি করা না থাকে তাহলে আপনার বিদ্যালয়ে আপনি নতুন করে এন্ট্রি করে দিবেন। ছ, যেসব শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর এখনো সংরক্ষণ করা হয় নাই এবং যেসব সুবিধাভোগী মা বাবা বৈধ অভিভাবকের এনআইডি সংরক্ষণ করা হয় নাই, সে সকল অভিভাবকদেরকে সচেতন ও উদ্বুদ্ধ করে জন্ম নিবন্ধন নম্বর ও এনআইডি দ্রুত সময়ের মধ্যে সংরক্ষণ করতে হবে। জ, 2021 শিক্ষাবর্ষে এন্ট্রিকৃত ডাটা আপডেটকরণ, 2022 শিক্ষাবর্ষে নতুন ডাটা এন্ট্রি এবং বর্ধিত সকল ডাটা ও চাহিদা ক্লাস্টারে প্রেরণ, যাচাই বাছাই ও অনুমোদনের কার্যাদি নিম্নোক্ত সময়ের মধ্যে সম্পন্ন করার অনুরোধ করা হলো। এই হচ্ছে বিভাগ অনুযায়ী সময়সূচি। দেখুন, একই রয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট। যে তারিখ থেকে শুরু হবে 15/11/2022 থেকে 20/11/2022 তারিখে পোর্টাল খুলে দেওয়া হবে। সেখানে শিক্ষার্থীদের তথ্য আপডেট এবং ডাটা এন্ট্রি করে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এই 5 দিনের মধ্যে এই 4টি বিভাগের কাজ সম্পন্ন করতে হবে।
2 আছে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর। অর্থাৎ 20 তারিখে 4টি বিভাগ শেষ হয়ে যাবে। 21 তারিখে 21/11/2022 থেকে 26/11/2022 অর্থাৎ এই 5 দিনের মধ্যে বাকি 4টি বিভাগ শেষ করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখনো উপবৃত্তির পোর্টালটি খোলা হয়নি, আপনারা সেখানে প্রবেশ করে কাজ করতে পারবেন না, কারণ 15 তারিখে সেই পোর্টালটি খুলে দেওয়া হবে এবং সেখানে একটি নতুন অপশন যুক্ত করা হবে। আর সেই অপশনটির নাম হচ্ছে শিক্ষার্থীদের শ্রেণী আপডেট অপশন। সেই অপশনের মধ্যে অনেকগুলো অপশনই থাকবে। সেই অপশনগুলোতে প্রবেশ করে আপনারা আপনাদের শিক্ষার্থীদের ডাটা শ্রেণী অনুযায়ী আপডেট করতে পারবেন। তো উপবৃত্তির পোর্টালে প্রবেশ করে কিভাবে আপনারা আপনাদের শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন, সংশোধন করবেন, পরিমার্জন পরিবর্তন করবেন বা নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন বা তথ্য আপডেট করবেন। যখন পোর্টালটি ওপেন করা হবে সেখানে শিক্ষার্থীর তথ্য যখন আপডেট করব তখন আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটি দেখেও আপনারা আপনাদের কাজগুলো সমাপ্ত করতে পারবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এই ছিল আজকের উপবৃত্তি সংক্রান্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।